সম্মান বাড়াই দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসেছিলেন, এমন সময় একজন বৃদ্ধা মা, বয়স্ক মা, মাথার চুলগুলো পেকে গেছে, উস্কো খুস্কো চেহারার একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আল্লাহর নবীজিকে তারা সালাম দিলেন। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীর মাথার উপর পাগড়িটা ছিল, এই পাগড়িটা খুললেন, এই বৃদ্ধা মহিলাকে এরকম বসতে দিলেন। যতক্ষণ পর্যন্ত বসেছিল আল্লাহর নবী ওই বৃদ্ধা মায়ের সঙ্গে আলোচনা করলেন, গল্প করলেন। আবার যখন তিনি দাঁড়ায় গেলেন বৃদ্ধা মহিলা, আল্লাহর নবীজিও দাঁড়ায় গেলেন। এবার দাঁড়ানোর পরে বৃদ্ধা মহিলাটা চলে যাইতেছে। যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল হলো না আমার নবীজি, ততক্ষণ পর্যন্ত ওই বৃদ্ধা মহিলার দিকে তাকায় রইলেন। চোখের আড়াল যখন হয়ে গেল আল্লাহর নবী বসলেন, রুমাল খানি তুললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, এমন কে মহিলা? কি তার পরিচয়? কোথায় তার বাড়ি? কোথায় তার ঘর? নবী গো, রাসূল গো। মহিলাটি আসলো, আপনি তার সামনে দাঁড়ায় গেলেন। সে বসতে চাইল, আপনার মাথার পাগড়ি খুলে তাকে বসতে দিলেন। সে উঠলো, আপনিও দাঁড়াইলেন। সে যত দূর পর্যন্ত গেল, আপনি ততক্ষণ পর্যন্ত দাঁড়াইলেন। রব্বুল আলামিন একটু বলেন এই মহিলার পরিচয় দিন। আল্লাহ বলল, আমার সাহাবায়ে কেরামরা, সাহাবীরা রে, এই মহিলা আর কেউ নয়, এই মহিলার নাম হলো হালিমাতুস সাদিয়া। এই মহিলা ছিল আমার দুধ মা। সুবহানাল্লাহ। মায়েদের সম্মান দিয়েছেন কে? মায়েদের ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বনবী শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবিওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মায়ের সাথে শহীদ উত্তম আচরণ করবে। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একদা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমি নবী হিসেবে আশা রাখি আপনি আমাকে জান্নাতে জায়গা করে দিবেন। রব্বুল আলামিন, আমি জানতে চাই জান্নাতের ভিতরে আমার সঙ্গী হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, জান্নাতের ভিতরে তোমার সঙ্গী হবে একজন দুনিয়ার কসাইখোর। মুসা নবী সহ্য হয়ে গেলেন। রব্বুল আলামিন দুনিয়াতে এত নবী থাকতেন, এত হাফেজ, এত শহীদ, এত ওলি, এত গাউস কুতুব, এত আল্লাহর ভালো ভালো বান্দা থাকতে রব্বুল আলামিন একজন কসাইখোর আমার সঙ্গে কেন জান্নাতে এক কামরার ভিতরে বসবাস করবে, ঘরের ভিতরে বসবাস করবে। দালাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. الله أكبر. মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্ব করার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে তোমার আচরণ করো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করো, তাদের সঙ্গে নরম নরম সুরে কথা বলবা। বিশেষ করে যারা তখন বার্ধক্য বয়সে উপনীত হবে এমন সময় তাদের সঙ্গে ভালো ব্যবহার করবা। আর তাদের সঙ্গে এমন ভাবে তোমরা কথা বলবা না তাতে করে তোমার কথার দ্বারা তারা কষ্ট পায়, তাদের মুখ থেকে যেন উহ শব্দটা পর্যন্ত বাহির না হয়। কথা বলার কথা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমাতি, তাদের সঙ্গে রহমতের সহিত কথা বলবা, ভালো আচরণ করবা, ভালো ব্যবহার করবা।
আর সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করবা ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। ও মুসলমান ভাইরা বাবাজিরা, পৃথিবীতে এমন কোন ধর্ম নাই, পৃথিবীতে এমন কোন গ্রন্থ নাই যেখানে মাঠ বার্ষিক উত্তমাসের কথা বলা হয় নাই। হিন্দু শাস্ত্রের রামায়ণ মহাভারতের ভিতরে বলা হয়েছে লাইলাউন মুহাম্মাদুন জাবুন ওতে পিতা জননী জন্মভূমি চার স্বর্গাদপি পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পবিত্রা সর্বদেবতা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। সুবহানাল্লাহ। রামায়ণ মহাভারতের ভিতরে বলা হয়েছে লাইলাউন মুহাম্মাদুন জাবুন সদা সর্বদা মুহাম্মদের নাম জপ করো। অন্তর প্রতিমা জননী মায়ের পায়ের নিচে স্বর্গ ওতে প্রতিমা জননী জন্মভূমি চার স্বর্গাদপি করিয়েছি পিতা ধর্ম পিতা সর্ব পিতা হে পবিত্রা সর্বদেবতা ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। পিতা মাতার সঙ্গে উত্তম আচরণ করে ভালোবাসবা, তাদের সঙ্গে তুমি যতক্ষণ পর্যন্ত ভালো ব্যবহার করবে, ভালো ব্যবহার করবে, ভালোবাসবা, তাইলে তোমার মা বাবার পায়ের নিচে তোমার স্বর্গ। এমনি করে আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে মায়ের পায়ের নিচে হলো সন্তানের বেহেশত। কার পায়ের নিচে? স্ত্রী, পীর সাহেব, কোন বুজুর্গ? কার পায়ের নিচে? মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। সুবহানাল্লাহ। সে মাকে আমরা ভালোবাসি, মাকে আদর করি, মাকে মহব্বত করি। আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পৃথিবীর জমিনে এমন তিনটি জিনিস আছে বান্দা যখন ওই তিনটা জিনিসের দিকে তাকায় থাকবে, যতক্ষণ পর্যন্ত চেয়ে চেয়ে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। জোরে আল্লাহু আকবার তখন মানবে। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিনটা জিনিসের দিকে যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি চেয়ে থাকে দেখবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। প্রথম নম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মুসলমান কাবা শরীফের দিকে চেয়ে চেয়ে দেখবে, যতক্ষণ পর্যন্ত বাইতুল্লাহর ঘরের দিকে চেয়ে চেয়ে দেখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এমনি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোন মুসলমান কোরআনুল কারীম পড়তে পারে না, পবিত্রতা অর্জন করার পরে ওযু করে কোরআনুল কারীমের পৃষ্ঠাগুলো উঠায় আর অক্ষরগুলো দেখে আর মনে মনে বলে রব্বুল আলামিন তোমার কালাম আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারি না, মাবুদ এই কোরআনুল কারীম আমাকে শিক্ষা করার তৌফিক দান করো। এই কোরআনের পৃষ্ঠাগুলো উঠাইবেন, যতক্ষণ পর্যন্ত ওই কোরআনুল কারীমের দিকে চেয়ে চেয়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন নম্বর বললেন ও দুনিয়ার মানুষ তোমরা ভালো করে শুনে নাও, একজন মুসলমান বান্দা বান্দি যতক্ষণ পর্যন্ত তার মায়ের চেহারার দিকে চেয়ে চেয়ে দেখবে, যতক্ষণ পর্যন্ত মার চেহারার দিকে যতবার তাকাইবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় কবুল হজের সমতুল্য নেকি দান করবে। সুবহানাল্লাহ।
যতক্ষণ পর্যন্ত তোমার দেখবে কবুল হাজার সব, আর একবার দেখার পরে যতক্ষণ পর্যন্ত চেয়ে থাকবে বান্দা বান্দির জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। সুবহানাল্লাহ। সে মাকে ভালোবাসা দরকার আছে না ভাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মায়েদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্মান আর ইজ্জত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নবী বলেন, যদি কোনো মা চারটি আমল করতে পারে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবেন। যেই দরজাতে ইচ্ছা ওই দরজা দিয়ে ওই মা আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে। কয়টা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা ফালা তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। প্রথম নম্বর, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যদি কোন মা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে আল্লাহর নবী বলে ওই মায়ের জন্য জান্নাতের 8টা দরজা খোলা হয়ে যায়। এমনি করে একজন গর্ভবতী মা, সে ভালো মতো উঠা বসা করতে পারে না, আল্লাহর নবী বলে একজন গর্ভবতী মা যখন ফরজ নামাজ আদায় করে, একজন সুস্থ মা ফরজ নামাজ আদায় করলো আর একজন গর্ভবতী মা ফরজ নামাজ আদায় করলো, গর্ভবতী মায়ের আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 80 রাকাত ফরজ নামাজ আদায় করার সমতুল্য সওয়াব দান করবে। কত রাকাত? আর মায়ের তো নামাজ গর্ভবতী পড়তেই চায়, শরীর ভারী হয়ে যায়। কত বলেন ঠিক কিনা? না ভুল বললাম? এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সামাত শাহরাহা, যদি কোনো মা রমজান মাসের রোজা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন ওই মায়ের জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সামাত শাহরা ওয়া হাসানাত ফারজাহা, যদি কোনো মা তার সতীত্ব তার চরিত্রের হেফাজত করতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টি জান্নাতের দরজা খুলে দেবেন। সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর, ওয়া সামাত শাহরা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআত বা'লাহা, যদি কোনো মা এরকম স্বামীর মাল সামান হেফাজত করতে পারে, স্বামীকে মহব্বত করতে হবে, স্বামীকে মহব্বত করবে, স্বামীকে ভালোবাসবে, স্বামীর মাল সামান আর স্বামীর সন্তানগুলো দেখাশোনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, ওই মায়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন 8টি জান্নাতের দরজা খুলে দিবে। সুবহানাল্লাহ। জোরে বলেন না। যাদের মানে স্ত্রী আপনার বাড়ির কাছে ওয়াজ শুনতেছে না, বাইকে ওয়াজগুলো শোনাবেন, শোনাবেন যদি আমল করে আপনি কি পাবেন না? পাবেন কি পাবেন না? এমনি করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়েদের এত সম্মান দিলেন, ইজ্জত দিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মা সকালবেলা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার নিজের বাড়ি ঘর ঝাড়ু দেয়, নাকি দেয় না? এরকম ঘর পরিষ্কার করলো, আগে না পরিষ্কার করলো, বাড়ি ঘর পরিষ্কার করলো, ঝাড়ু দিল, বিসমিল্লাহ বলে শুরু করলো। আল্লাহর নবী বলেন, ওই মা যে বিসমিল্লাহ বলে তার স্বামীর বাড়ি ঘর ঝাড়ু দিল, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় কাবা ঘর ঝাড়ু দেবার সমতুল্য নেকি দান করবে। এমনি করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মা যদি এরকম তার স্বামীর কাপড়গুলো পরিষ্কার করে দেয়, স্বামীর কাপড় ধুয়ে দিল, পরিষ্কার করলো, এই কাপড় থেকে যত ফোঁটা পানি আল্লাহর জমিনে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা পানির ফোঁটার বিনিময়ে ওই স্ত্রীর আমলনামায় 10 থেকে 100টা পর্যন্ত নেকি দান করবে। মায়ের সম্মান বাড়া দিয়েছেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে ছিলেন, এমন সময় একজন বৃদ্ধা মা, বয়স্ক মা, মাথার চুলগুলো পেকে গেছে,
উস্কো খুশকো চেহারার একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে আসলেন। আল্লাহর নবীজিকে তারা সালাম দিলেন। আল্লাহর নবী দাঁড়ায় গেলেন। আল্লাহর নবীর মাথার উপর পাগড়িটা ছিল, এই পাগড়িটা খুললেন। এই বৃদ্ধা মহিলাকে এরকম বসতে দিলেন। যতক্ষণ পর্যন্ত বসেছিল আল্লাহর নবী ওই বৃদ্ধা মায়ের সঙ্গে আলোচনা করলেন, গল্প করলেন। আবার যখন তিনি দাঁড়ায় গেলেন বৃদ্ধা মহিলা, আল্লাহর নবীজিও দাঁড়ায় গেলেন। এবার দাঁড়ানোর পরে বৃদ্ধা মহিলাটা চলে যাইতেছে। যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল হলো না আমার নবীজি ততক্ষণ পর্যন্ত ওই বৃদ্ধা মহিলার দিকে তাকায় রইলেন। চোখের আড়াল যখন হয়ে গেল আল্লাহর নবী বসলেন, রুমাল খানি তুললেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী এমন কে মহিলা, কি তার পরিচয়, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর? নবী গো, রাসূল গো। মহিলাটি আসলো, আপনি তার সম্মুখে দাঁড়ায় গেলেন। সে বসতে চাইল, আপনার মাথার পাগড়ি খুলে তাকে বসতে দিলেন। সে উঠলো, আপনিও দাঁড়াইলেন। সে যতদূর পর্যন্ত গেল আপনি ততক্ষণ পর্যন্ত দাঁড়াইলেন। রব্বুল আলামিন একটু বলেন এই মহিলার পরিচয় কি? আল্লাহ বলেন, আমার সাহাবায়ে কেরামরা, সাহাবীরা রে, এই মহিলা আর কেউ নয়, এই মহিলার নাম হলো হালিমাতুস সাদিয়া। এই মহিলা ছিল আমার দুধ মা। সুবহানাল্লাহ। মায়েদের সম্মান দিয়েছেন কে? মায়েদের ইজ্জত দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বনবী শিক্ষা দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়াবিওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মায়ের সাথে শহীদ উত্তম আচরণ করবে। কার কথা? আল্লাহর কথা। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, একদা হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বুল আলামিন, আমি নবী হিসেবে আশা রাখি আপনি আমাকে জান্নাতে জায়গা করে দিবেন। রব্বুল আলামিন, আমি জানতে চাই জান্নাতের ভিতরে আমার সঙ্গী হবে কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মুসা, জান্নাতের ভিতরে তোমার সঙ্গী হবে একজন দুনিয়ার কসাইখোর। মুসা নবী সহ্য হয়ে গেলেন। রব্বুল আলামিন দুনিয়াতে কোন নবী দেখতেন এত হাফেজ, এত শহীদ, এত ওলি, এত গাউস কুতুব, এত আল্লাহর ভালো ভালো বান্দা দেখতে। রব্বুল আলামিন একজন কসাইখোর আমার সঙ্গে কেন জান্নাতে এক কামরার ভিতরে বসবাস করবে, এক ঘরের ভিতরে বসবাস করবে? মুসা নবী আশ্চর্য হয়ে গেলেন। সে কেমন আমল করতো, কি এত বড় আমল করতো যে আমলের বদৌলতে রব্বুল আলামিন জান্নাতে আমার সঙ্গে তাকে আপনার সঙ্গী বানায় দিবেন। জেদ ধরে রইলেন, আমি তাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ও মুসা, মুসা রে, তুমি যদি ওই কসাইখোরকে দেখতে যাও, অমুক হাটের দিনে তুমি চলে যাও, অমুক হাট বেলায় তুমি চলে যাও। যাওয়ার পরে এই চেহারার একজন কসাইখোর অমুক জায়গায় গোশত বিক্রি করে, তুমি তার সালাম দিবা। দিবার পরে আজকে রাতের জন্য তুমি তার বাড়িতে মেহমান হয়ে যাও। তাইলে দেখতে পাইবা ওই কসাইখোর কি আমল করে, যে আমলের বদৌলতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে জান্নাতে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর চেহারা দেখানো অনুযায়ী হাটের দিন হাটে চলে গেলাম। যাবার পরে যে জায়গার কথা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, ওই জায়গায় চলে গেলেন। যে চেহারার কথা বলেছিল ওই চেহারার কসাইখোর খুঁজে বাহির করলেন। করার পরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম ওই কসাইখোর দেখলেন, উস্তার নরম নরম টুকরোগুলো, দিল কলিজাগুলো সুন্দর করে গোশত যখন বিক্রি করা শেষ হয়ে গেল, একটা পুটলির ভিতরে উঠাইলেন, এরকম একটা থলের ভিতরে উঠাইলেন, উঠায় বাড়িতে যাইবেন। এমন সময় মুসা পয়গম্বর ওই কসাইখোরকে সালাম জানাইলেন। জানানোর পরে বললেন, ও কসাইখোর ভাই,
আমি আল্লাহর একজন বান্দা, আমি আপনার বাড়িতে আজকে একটু মেহমান হয়ে যেতে চাই। সুবহানাল্লাহ। কি হতে চাই? মেহমান। মেহমানদারি করা কি সুন্নাত? মেহমানদারি করা সুন্নাত। এবার হযরত মুসা আলাইহিস সালাম এই কথা বললেন, ওই কসাইকার বললেন আলহামদুলিল্লাহ। সকালে বললেন আলহামদুলিল্লাহ। কি বললেন? আলহামদুলিল্লাহ। এবার মুসা নবী ওই কসাইকারকে তার পরিচয় দিলেন না। মুসা আলাইহিস সালাম কসাইকারের সঙ্গে তার বাড়িতে চলে গেলেন। যাবার পরে এরকম মুসা আলাইহিস সালামকে বসতে দিলেন। বসানোর পরে কসাইকার রুটি তৈরি করলেন, গোশতগুলো রান্না করলেন। রান্না করার পরে ঘরের ভিতর প্রবেশ করলেন। করার পরে এরকম দুলনাতে শোয়ানো একজন বৃদ্ধা মা ছিল। মাথার চুলগুলো খুশকু খুশকু হয়ে গেছে, পেকে গিয়েছে। শরীরের চামড়াগুলো কবুতরের চামড়ার মতো জড়ায় জ্বলা গেছে। এবার কসাইকার ওই বৃদ্ধা মাকে ঘর থেকে বাহির করলেন। তারা গোসল করাই দিলেন, ভালো কাপড় চোপড়গুলো তারা পরাই দিলেন, এরকম তাকে পরিষ্কার করে দিলেন। দেবার পরে ওই কসাইকার এই বৃদ্ধ মার মুখে গোশতের নরম নরম অংশগুলো করে গা ডিমগুলো রুটির সঙ্গে মিশাইতেছে। মিশানোর পরে ওই বৃদ্ধা মায়ের মুখে এরকম উঠাই দিতেছে। বৃদ্ধা মা খাইতেছে আর চোখের পানি পড়া কান্দে আর বলে, বাবা গো, প্রত্যেক দিন তুমি কসাইগিরি করে রাত্রিকার যখন তুমি ঘুরে আসতা বাড়িতে, তোমার সন্তান স্ত্রীকে না খাওয়াই তুমি আমাকে এত কষ্ট করে আদর করে খাওয়াই দাও। আমি না হয় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করলাম, রব্বুল আলামিন আমার সন্তান কসাইকারকে তুমি তোমার নবী মুসা পয়গম্বরের সঙ্গে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিয়ে নাও। সুবহানাল্লাহ। মা কি দোয়া করলেন, রব্বুল আলামিন আমার সন্তানটারে তোমার নবী মুসার সঙ্গে জান্নাতের মেহমান হিসেবে কবুল মঞ্জুর করো। এবার মুসা আলাইহিস সালাম এই কথাটুকু মাকে শুনলেন। মুসা আলাইহিস সালাম আর চুপ করে থাকলেন না, তার পরিচয়টা জানাই দিলেন। আর বললেন, মা আর দোয়া করতে হবে না। মা গো মা, পূর্বে যখন আপনি দোয়া করেছেন আপনার সন্তানের জন্য, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াটাকে কবুল করে নিয়েছেন। আর তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি, মা গো দেখে না আমি হলাম মুসা পয়গম্বর। মা গো মা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানাই দিয়েছেন আপনার সন্তান কসাইকার আমার সঙ্গে এক জান্নাতের ভিতরে এক কামরার ভিতরে একসঙ্গে বসবাস করার জন্য ব্যবস্থা করে রেখেছে। সুবহানাল্লাহ। সেবাকে ভালোবাসা দরকার আছে না নাই? ভালোবাসা তো ইনশাআল্লাহ বলেন। বিদরে করেন আল্লাহুম্মা সূরা কোরআন জুড়ে মুহাম্মদের শহীদ আল্লাহুম্মা ওয়া আলা সাইয়্যিদিনা ওরে বনের যত পশুগুন ও নবীর সাজদা করে দুই চরণ মেঘমালা সায়াদায় নবীজির মাথায়, নবীজির মাথায়। আল্লাহুম্মা জোরে মুহাম্মদের শহীদ করেন। وعلى آل سيدنا
তাহলে বলতেছিলাম আমরা সেই মাকে তো ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ বলেন। হ্যালো নাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আপনারা বিরক্ত হচ্ছেন? তাহলে আমরা ভালোবাসবো কাকে? কার কথা? আল্লাহর কথা না আমার কথা? এরপরে পরের অংশে প্রথম অংশ ছিল ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এরপর আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিদিল কুরবা, তোমরা তোমাদের প্রতিবেশীর সঙ্গে ভালো আচরণ করো। কাদের সঙ্গে? জোরে কাদের সঙ্গে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোন মুসলমান মৃত্যুবরণ করবে আর তার প্রতিবেশীর পক্ষ থেকে চারজন মুমিন বান্দা, চারজন ইমানদার বান্দা যদি অন্তর থেকে সাক্ষ্য দেয় রব্বুল আলামিন লোকটি ভালো ছিল, বাবু লোকটি ভালো ছিল, আমার আল্লাহ রব্বুল আলামিনের নবী বলেন এই চারজন মুমিনের সাক্ষ্যের বদৌলতে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। ও মুসলমান বাবাজিরা, আমাদের দেশের ভালো, আমার বাড়ির রাস্তার পাশে দরজা খুললে আমি রাস্তা পাই, আর গ্রামের ভিতরে একজন গরিব অটোওয়ালা ভানওয়ালার বাড়ি আমার বাড়ির পাশ দিয়ে তার ভানটা নিয়ে যায়, এটাই আমার হিংসা হয়। রাস্তার পাশে বেড়া দিয়ে রাখি, রাস্তার পাশে রাস্তা বন্ধ করে দেয়। মনে রাখবে আপনি যদি একজন মাজলুমের রাস্তা বন্ধ করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনার রাস্তা বন্ধ করবে। কথা বলে ঠিক কিনা? প্রতিবেশীর সঙ্গে উত্তম আচরণ করতে ভালোবাসতে হবে, প্রতিবেশীকে কষ্ট দেওয়া যাবে না। হযরত মুসা আলাইহিস সালামের সময় একজন মুসা নবীর উম্মত মৃত্যুবরণ করলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে জানতে চাইলেন, রব্বুল আলামিন আমার উম্মত তেমন কোনো ইবাদত করে নাই, বندگی করে নাই, রব্বুল আলামিন আমার উম্মত জান্নাতে আছে না জাহান্নামে আছে একটু জানতে চাই। আল্লাহ বললেন ও মুসা তোমার উম্মতকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তার একটা ভালো কাজের জন্য আমি তার জীবনে